আমার দেশে এই মুহূর্তে যিনি রাষ্ট্রপ্রধান হবেন তিনি তো আমাদের সকলের হতে হবে। আপনি আমাকে ওনার কাছের বললেন, আমি অবশ্য এমন কখনো ফিল করিনি। উনি দুর্নীতিপরায়ণ ছিলেন না বললেন, আমি এভাবে কমেন্ট করা ঠিক হবে কিনা। যেমন ধরেন আমার বারবার মনে একটা আকুতি আসতো যে ধরেন আমি আর আপনি এখানে দাঁড়িয়ে আছি, আপনি একটা মেয়েকে মারছেন, আমার তো বলতে হবে না এক্সকিউজ মি ভাই আপনি এটা মারছেন কেন। আচ্ছা আমি আপনাকে চিনি, আপনি আর আমি একই দলের, এখন আপনি একটা অত্যাচার করছেন, আমি বলবো না আমি আপনার দলের এক, ঠিক আছে, বাট এই ক্ষেত্রে আমি আলাদা। তো একটা শিশু যখন হত্যা হলো তখন তো প্রত্যেকটা এমপির বলা উচিত ছিল যে হ্যাঁ ঠিক আছে আমি এই দলের, কিন্তু শিশু হত্যা আমি মানি না। যদি এতটুকু বলতেন তবে কিন্তু তারা আজকে এই আপনি যেই পরিণতির কথা বলছেন হতো না। আমি যদি দলেও থাকি, আমার নেতা যদি কখনো দুর্নীতিগ্রস্ত হয়, অবশ্যই আমি বলবো যে আমি আপনার সাথে এই ক্ষেত্রে সাপোর্ট করছি না। হয়তো আমি দল করব, কারণ দল মানে তো একটা অনেক রকম মানুষ, একটা ছোট্ট জিনিস হলে আমি দল ছেড়ে দেবো, ইটস নট লাইক দ্যাট। হ্যাঁ, এবং মানুষ হুট করে পারে না সব কিছু, কিন্তু প্রতিবাদ তো করতে পারে, এবং শিশু হত্যার প্রতিবাদ করা তো বড় কিছু না। বলবে যে আমরা মানি না, আমাদের একটা শিশু বাংলাদেশে মারা যাবে কেন। এটা যদি যে হোক, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেন, একটা এমপি বলেন, একটা সাধারণ মানুষ বলেন, আমরা কাঁদিনি, আমরা আমরা বিচলিত হইনি। রাতে রাতে আমাদের বাচ্চাদেরকে যখন খোঁজা হয়েছে, এটা কোনো পরিবেশ হতে পারে যে এখানে কোনো ছাত্র আছে? কামন। কিছুদিন আগে আমরা ঐক্য কমিশনে দেখেছি যে দলের প্রধান আর মানে দেশের প্রধান আর দলের প্রধান এক হবে না। এটাই হচ্ছে আপনার স্টেপ আপ আমাদের, কারণ উনি দলের প্রধান আর উনি দেশের প্রধান বলে ঘটনাটা ঘটেছে। আমার দেশে এই মুহূর্তে যিনি রাষ্ট্রপ্রধান হবেন তিনি তো আমাদের সকলের হতে হবে, তাই না? তো সুতরাং যিনি এখন রাষ্ট্রপ্রধান হবেন, আমার যদি একটা সংগঠন থাকেন অবশ্যই তিনি সেখানে বানিয়ে আমি তার কাছে চাইব, এবং উনি অবশ্যই বানিয়ে দেবেন যদি আমার কাজ ভালো হয়। তা আমার মনে হয় বিষয়টা এইরকমই। আর আপনি আমাকে ওনার কাছের বললেন, আমি অবশ্য এমন কখনো ফিল করিনি, কারণ আমি শুধু অত্যাচারই পেয়েছি আর গঞ্জনাই পেয়েছি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।